ইস, আমি যদি বিদেশ যাইতে পারতাম, জায়গা জমিন সব বিক্রি করে হলো বিদেশ চলে যেতাম। যারা যেতে পারে নাই তাদের চাওয়া এটা, আর যারা গিয়েছে বিদেশে কষ্টের পর কষ্ট, মহা কষ্ট, তারা বারবার বলে কেন যে বিদেশে আসলাম, কেন যে বিদেশে আসলাম। সেজন্য মনে রাখবেন ভাইয়েরা, সব চাওয়া পূরণ হওয়াও ভালো নয়, সব ইচ্ছা পূরণ হওয়া ভালো নয়। সেজন্য আমরা আমাদের ইচ্ছা স্বপ্ন কোনটা আমাদের জন্য ভালো কোনটা খারাপ আমরা তো জানি না। আজকে যারা ভালো লাগে কালকে তারা দুই চোখেও দেখতে ইচ্ছে করে না, এমনও পর্যন্ত আছে। কথা বলেন ঠিক না? জেলখানা চিনেন? জেলখানা, জেলখানা যেতে মানুষ ভয় পায়। জেলখানার চেয়ে কয়েক গুণ আরো বেশি কঠিন জায়গা হচ্ছে ওই প্রবাস, ওই বিদেশ, ঠিক না? অসুস্থ জেলখানায় তো মাস 2 মাস পর হলেও পরিবারের সাথে দেখা করা যায়, কথা বলা যায়, দেখা করা যায়, একটু দুই চোখে দেখতে পারে। কিন্তু বিদেশে এমন একটা জায়গা 2-1 মাসে দেখার কোনো সুযোগ আছে? নিজে অসুস্থ হলে নিজের চিকিৎসা নিজেকে করতে হয়। কথা বলেন, কেউ এসে মাথায় পানি দিবে সেই লোকটাকে খুঁজে পাওয়া যায় না। আর আপনারা তাদেরকে টাকার মেশিন মনে করেন। প্রবাসী মানি টাকার মেশিন। বাংলা একটা কথা আছে, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন। হ্যাঁ, সবার মুখস্থ দেখছেন? অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। টাকা তুই একটা জিনিস রে ভাই, তোর কারণে অনেক কিছু হারাইছি এই লাইফে। এই ছোট্ট জীবনে টাকার কারণে ফ্যামিলি হারাইছি, ভালোবাসার মানুষ হারাইছি, আত্মীয় স্বজন হারাইছি, পাড়া প্রতিবেশীর কাছে আজকে আমি খারাপ। আমি কিছু করি না তবু আমি আজকে খারাপ কেন? টাকা নাই দেখা। টাকা তুই একটা জিনিস, মানতেই বস। তুই যতদিন লাইফে থাকবি ততদিন ফ্যামিলির ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা সব পামু। তুই টাকা যখন না থাকবি তুই আমার সাথে, কেউ আমার সাথে থাকবো না। মানে আমি বুঝতেছি এখন, টাকা যতদিন থাকবো সবার ভালোবাসা ততদিন আমার কাছে থাকবো। টাকা নাই, ভালোবাসাও নাই। সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না, আল্লাহ তুমি আমার বিচার বসিও না, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও। আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে যাবে, আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে। একবার, খালি একবার যদি তওবা করে ফিরে আসি, আল্লাহ পাক দুনিয়াও দিবে ইনশাআল্লাহ, আখিরাতও দিবে ইনশাআল্লাহ। খালি একবার বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, জীবনে যা পাপ করেছি মাফ করে দাও, আগামী জীবনে হায়াতে রিজিকে বরকত দাও, এবং পুরো জীবন যেন ইসলাম পালন করতে পারি, প্রচার করতে পারি, প্রসার করতে পারি, মানুষের মাঝখানে দিনের ভালো কথা বলতে পারি, আল্লাহ পাক দিনের বিজয় যেন অংশ নিতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করুন। जिसने जिंदगी फिदा कर दी आप पर, उसको आप तमाशा मारते हो मुंह पर। जिसने अपना खून पसीना लगा दिया आप पर, आप उसको रुलाते हो, आप उसको परेशान करते हो। आपकी अम्मी, आपके अब्बू एक टीम बनकर आप पर फिदा हो गए, आपकी ग्रूमिंग में लग गए, आपके रेजिंग में लग गए, खिलाने में लग गए, पिलाने में लग गए, पहनाने में लग गए, पढ़ाने में लग गए, और 15 साल के बाद आप रिवेंज ले रहे हो, बदला ले रहे हो, जलील कर रहे हो अपने वालिदैन को। सोचने की बात है। कभी आप, मैं जो बोल रहा हूं ना, उस पॉइंट ऑफ व्यू से भी सोचिएगा। अरे हाँ भाई, सर जो बोल रहे हैं सही तो कह रहे हैं। दोनों मिलकर फिदा हो गए मेरे पर, मेरे लिए ही जी रहे हैं लोग। इनका कोई और मकसद नहीं है, कोई एम नहीं है, बस इनका एम ये है कि मैं, मुझे पढ़ाए, मुझे खिलाएं, मुझे पहनाएं, मुझे अच्छी जिंदगी दें। इसका सिला नौजवान दे रहा है ड्रग्स में इन्वॉल्व होकर। ये नौजवान ऐसे तोहफे दे रहे हैं अपने वालिदैन को।